ওয়েলকাম টু মিশন সাকসেস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য আবারও একটা গ্রুপ সিডির স্পেশাল অঙ্কের প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি। পুরো বাছাই করা আজকে 25খানা কোশ্চেন আছে। তোমরা প্রথমে চেষ্টা করবে অঙ্কগুলো নিজে করার। প্রত্যেকটা কোশ্চেনের জন্য টাইম দেওয়া থাকবে, তারপরে আমি কোশ্চেনগুলো বলবো। চেষ্টা করবে সব সময় যে আজকে যে 25টা কোশ্চেন আছে 25-এর মধ্যে 20+ কোশ্চেন উত্তর করা। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নেক্সট যখন কোনো ক্লাস দেওয়া হবে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। দেখো প্রথমকার কোশ্চেন। চলো প্রথমকার কোশ্চেন। সময় আছে 1 মিনিট, সময় শুরু হয়ে গেছে। আর তোমার কাছে আছে মাত্র 50 সেকেন্ড। হ্যাঁ, বলো কত অ্যান্সার হবে। বাহ, যারা যারা লোকের দেখে অ্যান্সার দিচ্ছ তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইলো। স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও। এতদিন অনেক অঙ্ক পারতে না এনটিপিসির জন্য, এখন গ্রুপ সিডির জন্য তাদের খুব সুবিধা হয়ে গেল। তারা গ্রুপ সিডির অঙ্ক দেখো সবই পারবে আশা করছি, যারা প্র্যাকটিসের মধ্যে ফুল আছো। চলো, আর আছে মাত্র 20 সেকেন্ড। যারা উত্তর দিচ্ছ না তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করো। এই কোশ্চেন কিন্তু জানতেই হবে, নাহলে আগের দিন বলেছিলাম এই কোশ্চেন না জানলে গেটের মধ্যে ঢুকতে দেবে না। গেটে ঢোকার আগে জিজ্ঞাসা করে নেবে এই কোশ্চেনটা উত্তর জানা আছে কিনা। যদি জানা থাকো তবেই গেটের মধ্যে এন্ট্রি হবে, না হলে গেটের মধ্যে এন্ট্রি করতে দেবে না। চলো, ঠিক আছে, সঠিক উত্তর হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এর কোশ্চেন একটু শর্টকাটে ভাবতে পারো, একটু বর্ডকাটও করতে পারো, কোনো সমস্যা নেই। শর্টকাটে বলেছিলাম যে প্রথমে যে সংখ্যা থাকবে দেখবো তার পরে কোন সংখ্যা স্কোয়ার করে যায়। হ্যাঁ, নাহলে কি বলতো, সংখ্যাটা অনেক সময় অনেক বড় থাকে। প্রথমে যে সংখ্যা থাকবে তারপরে দেখবো কোন সংখ্যার স্কোয়ার রুট করে যায়। বলো, 40-এর পরে কোন সংখ্যার স্কোয়ার রুট করা যায়? 40-এর পরে কোন সংখ্যার স্কোয়ার রুট করে যায়? 49। অ্যান্সার হয়ে গেল 7। চোখ বন্ধ করে ভরসা করা যায়। এরপর হচ্ছে ডিডি গেঞ্জি। হ্যাঁ, না হলে যেমন 40 মেথডে করতে হবে, যেমন 81 হলে 9 হবে। তাহলে এই 9 × 9 মানে 81। আবার হচ্ছে 9, 40 + 49 মানে হচ্ছে 7। তো না হলে এইটুকু পারা থাকে না, হয়তো এটা এইটুকু পারা দিয়েছে, আরো অনেক বড় থাকে, তাই তো? অনেক বড় থাকে, দেখেছো তোমরা। তো প্রথমে যে সংখ্যা থাকবে যদি যোগ চিহ্ন থাকে, এরপরে ঠিক যে সংখ্যার স্কোয়ার করা যাবে সেটাই উত্তর হবে। বিয়োগ চিহ্ন থাকলে এর আগে ঠিক যে সংখ্যার স্কোয়ার করা যাবে সেটা উত্তর হবে। মনে থাকে? পরে দেখো তোমাদের একদম পছন্দের কোশ্চেন, মুখস্থ থাকা দরকার। দেখবো কার কার মনে আছে। বাহ, এরকম স্পিড চাই, এরকম জোশ চাই। হ্যাঁ, ফুল এনার্জি চাই। বাবা, কতগুলো করে আসছে রে ভাই, মানে একটা এ দিয়ে মন ভরে না। আরো আছে 20 সেকেন্ড। বলবে, স্পিড বাড়াবে। উত্তর দেবার গতি খুবই তীব্র আছে। আচ্ছা, যারা এখনো পর্যন্ত 2G ফোন নিয়ে ক্লাস করছো, ফোন কিন্তু হ্যাং করে যেতে পারে, তাড়াতাড়ি 5G ফোন কিনে নাও। হুম, ফোন হ্যাং করে গেলে কোনোভাবেই কিন্তু দায়ী নয়। ভিডিও ওকে আউট করে দে। তো বলেছিলাম কি, না পিছনে যতগুলো 9 থাকবে ততগুলো 9 লিখবো। 9, 9, 9। সামনে যতগুলো 9 থাকবে ততগুলো শূন্য লিখবো। তাহলে 3টে 9 আছে বলে 3টে শূন্য। হ্যাঁ, কি বলেছিলাম, পিছনে যতগুলো 9 থাকবে ততগুলো 9, সামনে যতগুলো 9 থাকবে ততগুলো শূন্য, মাইনাস ওপর নিচের ডিফারেন্স। ওপর নিচের ডিফারেন্স করলে কত হবে? 1। বাস, এটা বিয়োগ করলে যা হবে সেটাই উত্তর। হ্যাঁ, এটা বিয়োগ করলে যা হবে সেটাই উত্তর। তাহলে বিয়োগ করলে কত হবে? সঠিক উত্তর হবে অপশন এ। হ্যাঁ, আজকে কাউন্ট করবে যে 25টার মধ্যে তোমার কতগুলো হচ্ছে, পুরো একদম সৎভাবে। নো ওয়াটার, অনলি পিওর মিল্ক। হ্যাঁ, দেখবে যে কতগুলো হচ্ছে। কারণ আমি দেখছি অফলাইনে কিন্তু সবাই এখন বিশাল যাচ্ছে। আগের দিন বর্ধমানে একটা 100 নম্বর সেটে হাইয়েস্ট পেয়েছে 83। আজকে বোলপুরেও কিন্তু 100টা কোশ্চেনের মধ্যে ওই সেটটাতেই
হাইয়েস্ট উঠেছে মোটামুটি 79 সামথিং। সুতরাং ভালোই কিন্তু চলছে। আর ফুল মক তোমাদের 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে, কারণ তোমাদের এখনো শুরু হয়নি, এই কারণে একটু ধাতস্থ হও। যারা পুরনো তাদের ঠিক আছে। দেখ, যারা এতদিন ধরে প্র্যাকটিস করছিলে, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা আশা করি পুলিশ ছাড়া সেভাবে কিছু দিতেই পারো না যে মনের মতো কোশ্চেন ফাঁস হয়নি। হ্যাঁ, দিয়েছো ফুড এসআই, সে জানো ফুড এসআই কোশ্চেন সবার পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু ওই পরীক্ষার রেজাল্ট বেরোবে না, ওটা পাতাল ঘরে চলে গেছে। হ্যাঁ, সঠিক, বেশ সঠিক উত্তর তাহলে এটা হয়ে গেল অপশন এ। পরের দেখো, এই দেখো পিতা পুত্র। নাও, সময় শুরু হয়ে গেল। 2 বছর আগে পিতা ও পুত্রের বয়সে অনুপাত ছিল 6:1। 2 বছর পরে ওই অনুপাত হবে 4:1। এখন এই অনুপাত কত? মানে বর্তমান অনুপাত চেয়েছে। 2 বছর আগে বলা আছে, 2 বছর পরে বলা আছে, বর্তমান অনুপাত কত হবে সেটা বলেছে। মিসলিনিয়াস রেজাল্ট তাড়াতাড়ি আসবে। এই অঙ্ক সবাইকে জানতে হবে। বয়সের অঙ্ক, রেশিও অঙ্ক খুব কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবাই পারবে আশা করছি। দেখো, পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 6:1, 2 বছর পরে অনুপাত হবে 4:1। তাহলে বলেছে বর্তমানে এই অনুপাত কত? স্পিড বাড়াও। আর আছে কিন্তু 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, সময় কিন্তু শেষ হয়ে গেল। বেশ, তাহলে আমরা জানি যে এজের অঙ্ক আমরা কিভাবে করব না, প্রথমে রেশিও সমান করতে হবে। একটা বলেছে আগে বলেছে 6:1, আর 2 বছর পরে বলেছে 4:1। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে দুদিকের ডিফারেন্স সমান আছে কিনা। সমান নাই, দুদিকের ডিফারেন্স সমান না থাকলে নিচের ডিফারেন্স দিয়ে ওপরে গুণ করব, ওপরের ডিফারেন্স দিয়ে নিচে গুণ করব। হ্যাঁ, দুদিকের ডিফারেন্স সমান না থাকলে নিচের ডিফারেন্স দিয়ে ওপরে গুণ করব, ওপরের ডিফারেন্স দিয়ে নিচে গুণ করব। তাহলে নিচের ডিফারেন্স হবে 3, 3 দিয়ে গুণ করে দাও, 3 6 18, 3 1 3। ওপরের ডিফারেন্স কত দেখো, 5, 5 দিয়ে নিচে গুণ করে দাও, 5 4 20, 5 1 5। এবার দেখো দুদিকে সমান ডিফারেন্স হয়ে গেল, এইদিকে 2 এইদিকে 2। দেখো 2 বছর আগে, 2 বছর আগের সঙ্গে 2 বছর পরে ডিফারেন্সটা কত? অরিজিনালি 2 বছর আগের সঙ্গে 2 বছর পরে ডিফারেন্সটা কত না 4। তাহলে আমার এখানে হচ্ছে 2 ডিফারেন্স অঙ্কে, 2 বছর আগের সঙ্গে 2 বছর পরের ডিফারেন্স 4। তাহলে 2 সমান 4 হলে 1 সমান কত হবে? 2 হবে। 1 সমান 2 হলে 18 মানে কত হবে? দেখো 18 মানে 36 হবে। 3 সমান কত হবে? 6 হবে। আবার বলছি যারা বুঝতে পারলে না, দেখো এখানে তো 2, কিন্তু অঙ্কে এই 2 দেখলে হবে না, কারণ একটা 2 বছর আগে একটা 2 বছর পরে। তাহলে অঙ্কের ডিফারেন্স হচ্ছে 4। তাহলে 2 সমানই 4। 1 মানে 2 হলো, 1 মানে 2 হলে 18 মানে 36, 3 মানে হচ্ছে 6। এই বয়সটা 2 বছর আগের বয়স। আমাকে বলেছে যে এখন কত, মানে বর্তমানে কত। তাহলে বর্তমানে নিশ্চয়ই বেড়ে যাবে 2 করে। তাহলে এ হয়ে যাবে 38 বছর, এ হয়ে যাবে 8 বছর। হ্যাঁ, এ হয়ে যাবে কত বছর? 8 বছর। এবার কাটাকাটি করে দাও, 2 দিয়ে 2 19 38, 2 4 8। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, 19:4। হ্যাঁ, তাহলে এই অঙ্ক কিন্তু জেনে যেতে হবে। যদি দুদিকের ডিফারেন্স থাকে, এই অঙ্ক আমরা আগের দিনও করেছি, আগের দিন দুদিকের ডিফারেন্স সমান ছিল, আজকে সমান নেই। তাহলে দুদিকের ডিফারেন্স সমান না থাকলে সমান করে নিতে হবে। সমান করে থাকলে অঙ্ক ফয়সালা অন দ্য স্পট হয়ে যাবে সঙ্গে সঙ্গে। বেশ, দেখো পরের কোশ্চেন। নাও, সময় দেওয়া হলো 1 মিনিট। এ, বি ও সি এর মধ্যে 700 টাকা এমন ভাবে ভাগ করা হলো যাতে এ এর অংশ ও বি এর অংশের অনুপাত হলো 2:3, বি এর অংশ ও সি এর অংশের অনুপাত হলো 4:5। এ কত টাকা পেলো? বলেছে এ কত টাকা পেলো। স্পিড বাড়াও। সময় আর 30 সেকেন্ড। সব সময় চেষ্টা থাকবে তোমার যে টপ 5 এর মধ্যে উত্তর দেওয়ার। কম্পিটিটিভ মার্কেট ভাই, কম্পিটিশনের মধ্যে তোমাকে থাকতেই হবে, যে পারছি পেরে লাভ নাই, কারণ সব জায়গাতেই দৌড়াতে হবে, দৌড়েই নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে। সবসময় চেষ্টা করবো যে টপ 5 এর মধ্যে যেন উত্তর দেওয়া। স্পিড বাড়াও, স্পিড বাড়াও।
আর সবাই নিশ্চয়ই আমাদের একটা গুড নিউজ সবাই দেখে নিয়েছো, দেখেছো তো? খুশি খুশি? কি খুশি? বেশ। তো আর কিছুদিনের মধ্যে দেখতে পাবে আমাদের ভাসান ড্যান্স। হ্যাঁ, শীঘ্রই তোমাদের কাছে আপলোড হবে ভাসান নাচ। দেখো, তাহলে আমাকে যেহেতু এবিসি 700 টাকা মোট আছে, তাহলে অনুপাতের মোটটা বার করতে হবে। হ্যাঁ, অনুপাতের মোট কি করে বার করবো? দেখো, এ আর বি লেখা আছে 2:3, আর বি আর সি লেখা আছে 4:5। আমাকে এখান থেকে প্রথমে এবিসি বার করতে হবে। আচ্ছা, এবিসি বার করা কেন দরকার বললো? কারণ এই টাকাটা যেটা ভাগ হবে এবিসি এর মধ্যেই ভাগ হবে, তাহলে এবিসি বার করতে হবে। এবিসি আমরা জানি যে দ করে বার করতে হয়, তাহলে 4 2 8, 3 4 12, 3 5 15। আচ্ছা, অঙ্কে লেখা আছে মোট 700 টাকা আছে, হলো তোমার এখানে মোট কত টাকা আছে? অঙ্কে বলেছে মোট 700 টাকা আছে, তোমার এখানে কত টাকা হচ্ছে? 35 টাকা। তাহলে আমরা কি লিখবো? 35 সমানই হলো 700। এক মানে কত বলেছে? এ কত টাকা পাবে? তাহলে এ পেয়েছিল 8, তাহলে 8 মানে কত? বা অঙ্ক হয়ে গেল। এই মানেই করি অঙ্ক হয়ে যাবে। তোমরা প্রথম দিন থেকে বলি জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর জোর দাও, নলে পরীক্ষা দিয়েছে একটা কথা মনে হবে যে অঙ্ক সব পারলাম কিন্তু চাকরি পেলাম না। দেখো, দিনের শেষে কিন্তু আমাকে পাস করতে হবে, চাকরি পেতে হবে। অঙ্ক শিখে বেশি লাভ নাই, অঙ্ক বেশি শিখতে গেলেই সমস্যা হয়ে যাবে। অঙ্ক টিচার হতে হবে না তোমাকে, টিচার এখন অ্যাভেলেবেল আছে আমরা। ঠিক আছে? তো বাড়িতে এখন জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স বেশি বেশি করো, না হলে অঙ্ক পারবে, এসে মনে হবে জিকে পারলাম না, কারেন্ট অ্যাফেয়ার্স পারলাম না। কারণ খেলা কিন্তু এরা খেলবে, 30 নাম্বারটা খেলবে। হ্যাঁ, ম্যাথের 15 নাম্বার কিন্তু সহজই থাকবে, প্রিভিয়াস ইয়ার একটু দেখ, খুবই সহজ থাকবে। হ্যাঁ, খেলা হবে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর। তো কারেন্ট অ্যাফেয়ার্স এ যারা এনটিপিসি ক্লাস করেছো তারা তো ক্লাস পেয়েছো, যারা এই ব্যাচে আছো এর আগে মোটামুটি 15-16টা ক্লাস এনটিপিসি তে মনে হয় করানো হয়েছে। হ্যাঁ, সেই ক্লাসগুলো পারলে একটু দয়া করে দেখে নিও। হ্যাঁ, কারণ এনটিপিসি তে অত করেও কমন পাওয়া যাচ্ছে না, কারণ এরা কারেন্ট অ্যাফেয়ার্সটা হলো আটকাবার জায়গা, এমন জায়গা থেকে দেবে যে তোমাকে ঠিক আটকে দেবে তুমি যতই পড়ে যাও। ওই জন্য এখন থেকে তৈরি করে, এবার তুমি যদি প্রথম থেকে ঠিক করে নাও যে আমি জিকে পারি না, কারেন্ট অ্যাফেয়ার্স পারি না, তাহলে চাকরি পাবে না। বাস্তব কথাকে মানতে শেখো যে যেটা আমার দরকার প্রফেশনাল ওয়েতে কাজ করতে হবে। হ্যাঁ, যে আমার ভালো লাগে সবসময় অঙ্ক করতে ভালো লাগে না, দেখ ভালো লাগা ব্যাপারটা আসে না। কারণ হ্যাঁ, সংসার করছিস, এখানে যদি ভালো লাগে খারাপ লাগে বলিস তাহলে হ্যাঁ, এটা তো ভাই একে নিয়ে তোকে চলতে হবে। হ্যাঁ, ভালো লাগা খারাপ লাগার ব্যাপারে কখন আসে? বিয়ের আগে আসে, বিয়ের পরে হ্যাঁ তোমার মানে সেকেন্ড পার্সন খারাপ হলেও তাকে নিয়ে চলতে হবে, কারণ কি সেই আমার সঙ্গে থেকেই যাবে। ওই জন্য যাকে নিয়ে আমাকে চলতেই হবে, তার সঙ্গে ভালো লাগা খারাপ লাগা কিছু নয়, তাকে মানিয়ে নিয়েই চলতে হবে। গালে চড় মারলু সেট করে এসে হ্যাঁ আবার পায়ে ধরে বসে যেতে হবে, কারণ তাকে নিয়ে আমাকে চলতে হবে। সুতরাং এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মনে না থাকলেও হ্যাঁ, যদি মনে না থাকে ওইসব অজুহাত কোথাও চলবে না, কারণ পরীক্ষাতে আমাকে আসতে হবে, তার জন্য আমাকে শিখতে হবে। এই কথাটা যেন সবসময় সব জায়গায় মনে রাখবে। হ্যাঁ, ভালো লাগার ব্যাপারটা কি আছে? হ্যাঁ, পরীক্ষা হয়ে যাবে ভুলে যাবে বাস। এ থোড়ি তোমার মাসি পিসি যে মনে রাখতে হবে সারা জীবন, যে তোমাকে বহু কষ্ট দিয়েছে। হ্যাঁ, ভুলতে পারছো না, পরীক্ষা হয়ে যাবে টুক করে ভুলে যাবে। কিন্তু তার আগে না হলে কিন্তু পরীক্ষা তোমাকে বড়ই কষ্ট দেবে। আবার পুলিশও অনেকে পরীক্ষা আছে, পুলিশও তোমাকে এই জিকেতে আটকে দেবে। দেখেছো তোমরা যে পুলিশের পরীক্ষায় হ্যাঁ ম্যাথ মোটামুটি তোমরা পারো, জিকেও পারো, সমস্যা তোমাদের করে দেয় জিকে, যে কয়েকটা আটকায় সেটা কিন্তু জিকেতেই আটকায়। দেখো, জিকে আমি বলছি না যে 25টার মধ্যে 25টাই কমন পাবে, যদি বেশি বেশি পড়ে যাও তাহলে বেশি বেশি পাবে, আর যদি কিছুই না পড়ো তাহলে কিছুই পাবে না। তাই তো? তো জিকে বইও আমরা একটা আনছি খুব তাড়াতাড়ি, কিন্তু তুমি যদি ভাবো যে দাদা সেটা পড়লেই হবে, এটা কিন্তু কোনো ব্যাপার না যে সেটা পড়লেই হবে। চেষ্টা করব যে সবকিছু গুছিয়ে সেটার মধ্যে রাখা। হ্যাঁ, তা সত্ত্বেও বাড়িতে পড়াশোনা শুরু করে দাও। দিনের শেষে ভাই নিজের জীবন গড়লে তোমার গড়বে, ভাঙলে কিন্তু তোমারই ভাঙবে। না তোমার পাশের বাড়ির কিছু যায় আসবে, না তো লোকের কিছু যায় আসবে। সুতরাং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রেগুলার সময় ধরে পড়ো। আর যে নোটটা দিয়েছি এনটিপিসি ব্যাচে দেওয়া নেই, প্র্যাকটিস ব্যাচে দেওয়া আছে, যে নোটটা দিয়েছি সেই নোটটাকে পড়ো, ওইটা শুরু করো। ওরকম করে নোট আস্তে আস্তে আরো পেজ বাড়াবো,
রেগুলার পড়াশোনার মধ্যে থাকো। সুমন্ত স্যারও একটা দিচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জিকে, আমি একটা হিস্ট্রি দিয়েছি, তাহলে কি বলতো, রেগুলার পড়লে পড়তে মন হবে। আর তুমি যদি ভাবো যে ভালো লাগছে না, প্রথম থেকেই যদি গুটিয়ে নাও, তাহলে কিন্তু সমস্যায় থেকে যাবে। ওই জন্য জিকে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন, যে কোনো যখন নতুন ব্যাচে দেখবি তোরা অ্যাডমিশন হোস, প্রথম দিনে আমি ম্যাথের টিচার হয়ে কোনদিন বলি না যে ম্যাথ পড়গা। আমি জানি ম্যাথ আমি ঠিক শিখিয়ে ফেলবো, কিন্তু সমস্যা করবে তোমার এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। কারণ কি, এটা রেগুলার পড়তে হয়। কারণ এখানে কোনো ট্রিক্স বলতে সেভাবে অত কিছু নয়, এখানে বেশি বেশি যে পড়বে সে বেশি মনে রাখতে পারবে। ওই জন্য কিন্তু পড়া করো। হ্যাঁ, যখন পাস করবে তখন দেখবে যে খুশিটা হবে যে স্যার পাস করেছি, এটা ভাই সীমা ছাড়ানো, এটাকে বলে ভাষায় প্রকাশ করতে পারা যাবে না। এসএসসি জিডি তো দেখো আমাদের অনেকজন পাস করেছে, মোটামুটি 55। তো দেখা যাক নেক্সট কি হয়, তোমরাও আশা করি আমাদের মান রাখবে। হ্যাঁ, পাস করবে। একজন ফোন করেছিল, জানি না সেই ব্যাচে আছো কিনা, ফোন করে বলছে মিশন সাকসেস। আমি বললাম হ্যাঁ। বলছে শুনলাম নাকি আপনাদের এখান থেকে অনেক চাকরি পাই। আমি বলছি অনেক চাকরি পাই নাকি জানি না, তবে ছেলেরা পড়ে। হ্যাঁ, খারাপ কিছু নয়। তবে ঠিকঠাকই আছে তো, না পড়লে চাকরি পাবে এটা কিন্তু কিছুই নয়, পড়তে হবে। বেশ, পরে দেখো। 60 লিটার মিশ্রণে, এই অঙ্ক ভাই অনেকে মুখস্থ আছে, উত্তরটা আমার এখনই মুখস্থ আছে যে উত্তর কি হবে। আমি অঙ্ক করবো না। হ্যাঁ, যে পরীক্ষার সঙ্গে যুক্ত আছে ভাই, কোশ্চেন অ্যান্সার সঙ্গে যুক্ত আছে ভাই, সে এই কোশ্চেন দেখিয়ে উত্তর বলতে পারবে যে অ্যান্সার কি হবে। দেখি তোমরা বলতে পারছো কিনা। অনেক সময় লাগছে, এত সময় লাগার কথা কথা ছিল না। একদম এক্সামের কোশ্চেন ভাই, পরীক্ষাতে খুব আসে। কেন মুখস্থ থাকা দরকার, কিছু কোশ্চেন আছে কি বারবার আসে, ওই জন্য মুখস্থ, এমন নয় যে মুখস্থ করবো আমরা। 60 লিটার একটা মিশ্রণে দুধ আর জলের অনুপাত হলো 2:1। কত যোগ করলে মিশ্রণে দুধ আর জলের অনুপাত হবে 1:2? স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও। আর আছে দেখো, 12 সেকেন্ড, 11 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, সময় শেষ। সময়ের মধ্যে যারা অ্যান্সার দেবে তারাই কাউন্ট করবে, বাকিরা কিন্তু কাউন্ট করার দরকার নেই। তাহলে 60 লিটার টোটাল একটা মিশ্রণ আছে। হ্যাঁ, 60 লিটার মিশ্রণের মধ্যে দুধ আর জলের অনুপাত হলো 2:1। তাহলে মোট এখানে কত, 3। অঙ্কে মোট কত, 60। তাহলে 3 মানে দেখ, এখানে মিশ্রণটার মধ্যে দুধ আর জল আছে 2:1, তাহলে মোট আমার এখানে তো 3, অঙ্কে মোট 60। 3 মানে 60, 1 মানে কত, 1 মানে 20, 2 মানে কত 40, 1 মানে কত 20। এটা ছিল মিল্ক আর ওয়াটার। আচ্ছা, কতটা জল যোগ করলে বলেছে দুধ আর জলের অনুপাত হবে 1:2, মানে এটা 1 হবে, এটা 2 হবে। তাহলে দেখো 1 মানে 40, 2 মানে কত হচ্ছে 80, বুঝছে না? আর এটা তো দুগুণ হতে হবে। তাহলে এটা 1 গুণ হচ্ছে 40, 2 গুণ হচ্ছে 80, তাহলে কত লিটার মেশাচ্ছে বলো তো, 60। আর এই উত্তরটা ভাই সবারই মুখস্থ থাকে, যে এটা এরকমই থাকে, 60 লিটারে 2:1 আছে, উল্টে গেলে 1:2 হবে। মানে দেখো ডবল হয়ে যাচ্ছে। 1 মানে 40, 2 মানে 80, তাহলে মেশাচ্ছে কত, 60। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, 60 লিটার। বারবার করে প্র্যাকটিস করো যেন দেখি উত্তর সঙ্গে সঙ্গে করা যায়। পরের দেখো। ও তাই, 240 লিটার, সেম কোশ্চেন। এটা কিন্তু বলে দেবো না, তোমরা যা বলবে, হ্যাঁ, আমি সেটাতে অ্যান্সার করবো তার পরিপ্রেক্ষিতে। সেম একই ধরনের কোশ্চেন। এখানে শুধু একটা মিশ্রণে গ্লিসারিনের, জল ও গ্লিসারিনের অনুপাত 1:3 আছে। ওই মিশ্রণের সাথে আর কত পরিমাণ জল মেশালে, এখানে জলটা মেশাচ্ছে। হ্যাঁ, এখানে দেখো জলটা মেশাচ্ছে, আগের বার উল্টো দিকটা মিশিয়েছিল, এখানে দেখো জল মেশাচ্ছে। সহজ জিনিস কিন্তু খুবই সোজা। চলো, আর 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, সময় শেষ। আবার একবার দেখিয়ে দিচ্ছি আমি। তাহলে টোটাল ছিল 240 লিটার, 1:3 অনুপাতে ভাগ আছে, তাহলে মোট আছে আমার 4। 4 মানেই তো 240, 4 মানে 240 হলে 1 মানে হবে 60,
মানে হবে 180। এটা কিসে কিসে অনুপাত? জল আর হচ্ছে গ্লিসারিনের অনুপাত। ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে জল ও গ্লিসারিনের অনুপাত হবে 2:3। এটা অ্যাড করেছে, মানে এটা ফিক্সড আছে। আগেরটা দেখো ওয়াটার মিক্স করেছে, মানে এটা অ্যাড করেছে, এটা ফিক্সড আছে। তাহলে যেটা ফিক্সড থাকছে আমরা সেটাকে ধরে পড়ছি, যেটা ফিক্সড থাকছে আমরা সেটা ধরে পড়ছি। তাহলে পরেরটায় ফিক্সড থাকছে কোনটা? না, গ্লিসারিনটা ফিক্স থাকছে, লেখা আছে দেখো কত জল মেশালে। তাহলে জলটা মিশিয়েছে, তাহলে জলটা কিন্তু ফিক্সড নাই, জল চেঞ্জ হবে কিন্তু গ্লিসারিন মেশাই নাই, তাই গ্লিসারিন ফিক্সড আছে। তাহলে 3 মানেই 180, 1 মানে 60, 2 মানে 120। এই যে 3 মানেই তো 180, 1 মানে 60, 2 মানে 120। তাহলে ছিল 60, হলো 120, তাহলে মেশালা কত? 60। এটা উত্তর হয়তো অনেকে মুখস্থ থাকবে না, কারণ এটা সংখ্যা পাল্টে, কিন্তু আগের কোশ্চেন বারবার আসে, বিভিন্ন প্র্যাকটিস সেটে, বইয়ে, সব জায়গায় থাকে। হ্যাঁ, উত্তর কিন্তু দেখলি উত্তর করতে পারো। পরে দেখো, একটা স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 540, বালক ও বালিকা অনুপাত বলেছে 13:11। যদি আরো 12 জন বালিকা নতুন ভর্তি হয় তাহলে বালক বালিকার নতুন অনুপাত কত হবে? বলো দেখি। স্পিড বাড়াও, উত্তর করার সবার দরকার। এই কোশ্চেন কিন্তু একদম হালুয়া কোশ্চেন আছে। জাস্ট কোশ্চেন পড়ো, কি বলেছে দেখো, উত্তর হয়ে যাবে। বেশ, কোশ্চেনটা পড়বো একবার। তাহলে 540 আছে বালক বালিকা, তাহলে মোট এটাকে 504 করে নে। আশা করি এবার দেখো হবে। চলো, এবার আবারও সময় দিলাম, 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে উত্তর দাও দেখি, 504 করে উত্তর আসছে কিনা দেখা যাও। নাও স্পিড বাড়াও, 504 করে দেখো উত্তর আসছে কিনা। পুরো আচ্ছা ছেলে রে ভাই, ভুলটাকেও ঠিক কোথা থেকে উত্তর দিয়ে দিলি। দেখতে না পেলে কেটে জয়েন করে দেখতে হবে। দেখো, মৃত্যুঞ্জয় উত্তর দিয়ে ভাই লজ্জা দিস না। নাও, 540কে 504 করে দিয়েছি। আমি অবাক যে বাচ্চাগুলো এরকম করে দেয় তো, ঠিক আছে, এ তাবড় তাবড় পিলে এগুলো কি করে দিল? মৌমিতা কর্মকার, তন্ময়, সোনালী, হ্যাঁ, এটা কি করে উত্তর দিল রে? তোদের উপর মাঝে মাঝে বিশ্বাস করতে পারি না আমি। ওরে, মৌমিতা বলছে 504 ধরে করেছি, পণ্ডিত। হ্যাঁ, দেখো তাড়াতাড়ি করো একবার। 13:11, মোট হচ্ছে 24, তাহলে 24 মানেই 504। 1 মানে কত হবে? 24 2 48, 24 1 24। 1 মানে 21 হলে 13 মানে কত হবে? 13 × 21। আর 11 মানে কত হবে? 11 × 21। তাহলে বলো ছাত্রছাত্রী কত পেলাম? একটা হচ্ছে 273, আর একটা হচ্ছে কত? 231। বেশ, তাহলে বলা আছে এটা বয়েজ, এটা হচ্ছে গার্লস। আরো 12 জন বালিকা ভর্তি হয়েছে, তাহলে 12 জন বালিকা অ্যাড করে দাও। হুম, 12 জন বালিকা অ্যাড করে দাও, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। এটা হচ্ছে 273 থাকলো, এটা কত হবে? 3 4 243। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? অপশন 1 নাকি? কাটাকাটি করে 3 দিয়ে কাটাকাটি করে দাও। 3 9 27, 3 1 3, 3 8 24, 3 1 3। সঠিক উত্তর হলো অপশন এ, 91। তাহলে কোথা থেকে অ্যান্সার করে দিলি রে ভাই? হুম, দেখ তুই যদি ওটা ধরে করিস তাও উত্তর ভুল বলছিলিস। নাও পরের কোশ্চেন।
দুটি ট্রেনের গতিবেগ অনুপাত হলো 7:8। যদি দ্বিতীয় ট্রেনটি 400 কিলোমিটার যেতে সময় লাগে 5 ঘন্টা, তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ কত? এই কোশ্চেনটার জন্য সময় লাগা দরকার মাত্র 5 সেকেন্ড। হুম, মাত্র 5 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া দরকার। না উত্তর দিতে পারলে লোকের দেখেও অ্যান্সার দেওয়ার দরকার, কিন্তু যেন 5 সেকেন্ড না পেরোয়। বুঝু? চলো, এখনো 20 সেকেন্ড আছে। যাদের অঙ্ক সমস্যা হচ্ছে বাড়িতে একবার টপিক ওয়াইজ রিভিশন দিয়ে নাও। যাদের অঙ্ক এখনো সমস্যা হচ্ছে, প্র্যাকটিস ব্যাচে তো আর টপিক ওয়াইজ শেখানো হবে না, তো বাড়িতে একবার রিভিশন দিয়ে নাও, টপিক ওয়াইজ রিভিশন দিয়ে নাও, তাহলে দেখবে এইগুলো সব রুলস গুলো মনে পড়ে যাবে, তখন করতে সুবিধা হবে। তাহলে বলেছে দ্বিতীয় ট্রেনটি 400 কিলোমিটার যেতে সময় লাগে 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টায় 400 গেলে 1 ঘন্টায় যাবে 80। 1 ঘন্টা মানেই হলো কিলোমিটার/আওয়ার। তাহলে 8 মানে 80, 1 মানে 10, 7 মানে 70। 8 মানেই তো 80, 1 মানেই 10, 7 মানে 70, তাহলে অ্যান্সার হলো 70 কিলোমিটার/আওয়ার। চলো নেক্সট কোশ্চেন। ওরে বাবা, তো হালুয়া দিয়েছিল ভাই। হ্যাঁ, বলছে যে চাকরি নাও নাও নাও, নিতে পারছো কিনা আমি জানি না। হ্যাঁ, তো চাকরি দেবার জন্য কোশ্চেনটা দিয়েছে, কিন্তু তোরা এখনো উত্তর না দিয়ে চাকরিটা নিতে পারলি না। টিউশন নে রে, বাচ্চাদের কোশ্চেন রে এটা। কি কর, কি কর। চলো, এটা অত সময় লাগে না। হ্যাঁ, দেখো, যখন এ আর ডি বার করতে বলবে, তখন ওই ঘুরিয়ে নাক দেখাবার কোনো দরকার নেই, মানে প্রথম আর শেষ বার করতে বললে, হ্যাঁ, অত নাক দেখাবার দরকার নাই। কি করবে দেখো, A/B এটাকে লিখো 3/4, B/C 5/7, C/D 8/9, এভাবে লিখে দাও। তাহলে দেখো, 4 2 8, 3 3 9, 5 2 10, হচ্ছে 21, তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি। ঠিক আছে, তাহলে যখন শুধু এ আর ডি বার করতে বলবে, এই জিনিসটা করে দিও, সময় কম লাগবে। না হলে ওই স্যাট 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 তারপরে প, ওই প করতে গেলে ভাই তোমার আর শেষ করতে পারবে না। যদি ABCD চাই তাহলে ঠিক আছে প, আর না হলে এই প প প প প। পরে দেখো, নে, একটা টেপ রেকর্ডার 10% লাভে 935 টাকায় বিক্রি করা হয়, টেপ রেকর্ডার থেকে 810 টাকায় বিক্রি করলে প্রকৃত লাভ বা ক্ষতি কি হবে? স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও। একটা ম্যাথ, মাথা খারাপই ম্যাথ। এরা মাথা খারাপ ম্যাথ এখন কদিন পরে দিচ্ছে, এখন একটু প্র্যাকটিস করে এদের কনফিডেন্টটা বাড়ায়। দেখো, তাহলে টেপ রেকর্ডার 10% লাভে 935 টাকায় বিক্রি করেছে, তাহলে 10% লাভ মানে হচ্ছে 110, তাহলে 110 সমানই হচ্ছে 935। 100 সমান কত? 11 8 850। কিন্তু বলেছে টেপ রেকর্ডারটাকে 810 টাকায় বিক্রি করলে তার লাভ বা ক্ষতি কি হবে বলো, তাহলে 40 টাকা তার কি হবে? দাম হচ্ছে 850 টাকা, বিক্রি করছে 810 টাকায়, তাহলে আমার কি হচ্ছে 40 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন
এ 40 টাকায় ক্ষতি হচ্ছে। পরে দেখো, সময় একটু করে কমিয়ে দিচ্ছি, এত সময় লাগার কথা নাই কোশ্চেন গুলো। কোন পরীক্ষায় শতকরা 20 জন অকৃতকার্য হলো, যদি মোট 500 জন পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে থাকে তবে কতজন পরীক্ষা দিয়েছিল? স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও। বলো তাহলে কি মানে 500 করব? বলো কি মানেই 500 করবো বলো। হ্যাঁ, তাহলে 20 জন অকৃতকার্য, তাহলে কৃতকার্য হয়েছে 80, উত্তীর্ণ হয়েছে 80 মানেই 500। এক মানে কত, কতজন পরীক্ষা দিয়েছিল, তাহলে 100 মানে কত? হ্যাঁ, 100 মানে কত বলো, উত্তর কি আসছে? অপশন বি, সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, 625। পরের দেখো, নাও, এই দেখো সেই কোশ্চেন। 5টি আপেল 10 টাকা দরে কিনে 6টি আপেল 15 টাকা দরে বিক্রি করা হলো, শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এই অঙ্ক কি করে দেখে দিতে হবে? বলো কোন মেথডে করবো অঙ্কটা, কোন মেথডে? এই অঙ্ক কোন মেথডে করবো আমরা? টিটা, আশা করি সবাই জানো এই অঙ্ক টিটা মেথডে করবো। সঠিক উত্তর হচ্ছে 25% লাভ, টিটা মেথডে করবো। পরে দেখো, নাও কয়েকটা বয়সের অঙ্ক আছে দেখো। স্মিতার বয়স, স্মিতার মায়ের বয়স 34 বছর, 2 বছর পর তার মায়ের বয়স স্মিতার বয়সের 4 গুণ হবে। তাহলে স্মিতার বর্তমান বয়স কত? স্মিতার বর্তমান মায়ের বয়স 34 বছর, 2 বছর পর তার মায়ের বয়স স্মিতার বয়সের 4 গুণ হবে। তাহলে স্মিতার বর্তমান বয়স কত? কেউ বলে 7, কেউ বলে 9। দেখা যাক 7 হয় না 9 হয়। সময় শেষ হয়ে যাচ্ছে। দেখো তাহলে 34 বছর ছিল, বর্তমান বয়স 2 যোগ করলো মানে হলো 36, 2 বছর পরের বয়স 4 গুণ হবে। তার মানে এটা বয়স হয়ে গেল কত? 9। এই 9 বয়স হলো 2 বছর পরের বয়স, তাহলে বর্তমান বয়স হলো কিন্তু 7। সঠিক উত্তর হলো অপশন বি, 7। পরের দেখো, বাস ও ট্রেনের ভাড়া অনুপাত হলো 4:5। বাস ও ট্রেনের ভাড়া হচ্ছে এখানে বুঝে থালা ফরের রিজন। বাস ও ট্রেনের ভাড়া হচ্ছে 4:5, বাসের ভাড়া 10%, ট্রেনের ভাড়া 20% বাড়লে বাস ও ট্রেনের ভাড়া অনুপাত কত? স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও। 30 সেকেন্ড করে দিচ্ছি এবার। হ্যাঁ, 30 সেকেন্ডের মধ্যেই নিজেকে সেট করতে হবে, না হলে আবার নতুন করে রিসেট করে নাও। তাহলে কি করবে, গোটাগুটি ধরে নাও, এটা ধরে নাও 40, এটা ধরে নাও 50, 10% বৃদ্ধি পেয়ে গেলে 40-এর 10% করলে 4 হয়, তাহলে 4 বৃদ্ধি পেয়ে তাহলে হয়ে গেল 44। 20% বেড়েছে, তাহলে 50-এর 10% করলে 50-এর 20% করলে কত হবে? 10 নাকি? 10, তাহলে হয়ে গেল 60। কাটাকাটি করে দাও, 4 × 11 = 44, 4 × 15 = 60। তো সঠিক উত্তর হয়ে গেল অপশন সি, 11:15। সবসময় যেন রেডি থাকে যে হ্যাঁ এই অঙ্কটা তো আমি জানি, সঙ্গে সঙ্গে করে দিলে, খাতা পেলে আর খাতা পেন লাগিয়ে করে দিলে। পরের দেখো,
এক ব্যক্তি তার আয়ের 15% সঞ্চয় করে, তার আয় 15% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তার ব্যক্তির খরচ শতকরা কত হবে? চলো এই কোশ্চেনের জন্য সময় আমি একটু বাড়িয়ে দিলাম। 1 মিনিট বাড়িয়ে করলাম। বেশ, 1 মিনিট দেবো না, কারণ একটু বড় সময় ধরে খেয়েও নিলি। এক ব্যক্তি তার আয়ের 15% সঞ্চয় করেছে, আয় 15% কমলেও সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে ব্যক্তির খরচ শতকরা হার কত কমে? দেখি প্রথম উত্তর কার আছে এটা থেকে। সীমা দিয়েছে বি, অমন দিয়েছে বি, বাকিরা শুনশান। গোপাল সিং দিয়েছে সি, অন্বেষাও দিয়েছে বি, সুমন দিয়েছে বি। বাহ, তাহলে আমি দিই এ। এই আমাদের প্লেয়ার গুলো কই রে, প্লেয়ার গুলো উত্তর দিস না। একটু পরে একটা কোশ্চেন দিলাম, তাও তোরা কোশ্চেনটাকে শেষ করে দিলি। অঙ্কিতা দিয়েছে সি, জয়নালও দিয়েছে বি। দেখা যাক। এক ব্যক্তি তার আয়ের 15% সঞ্চয় করে, তাহলে ইনকামটা আমরা ধরলাম 100। ইনকাম যদি 100 হয়, 15% সঞ্চয় করে, তাহলে সেভিং করছে 15, তাহলে বলো খরচ কত করছে, এক্সপেন্ডিচার কত করছে বলো। আর নেবো না, দাগ মারা হয়ে গেছে। এক্সপেন্ডিচার করছে 85। অঙ্কে লেখা আছে তার আয় 15% কমলেও, তাহলে ইনকাম বলো, এখন ইনকাম তার কত? এখন ইনকাম তার কত? 85। সঞ্চয়ের পরিমাণটা একই থাকে, তাহলে সেভিংস এ 15ই করছে। এটা যে ইনকাম, সেভিংস এ 15ই করছে, তাহলে বলো খরচ সে কত করছে এখন? এক্সপেন্ডিচার কত করছে? এক্সপেন্ডিচার সে করছে 70। অঙ্কে লেখা আছে তাহলে ওই ব্যক্তির খরচ কত কমে? তাহলে ছিল 25, 70 হলো, তাহলে বলো কত কমলো? 15 কমলো। তাহলে 85তে কমে 15, একে কত আর 100 কত? এটা করে অ্যান্সার কত আসছে? 85তে কমে 15, একে কত, 100 কত, কত আসছে জানিস তো? তোরা যখন উত্তর দিলি, আমি তখনই বুঝলাম যে তোরা উত্তর ভুল দিয়েছিস। তো হয়তো ভাববি দাদা তোমার মধ্যে কি সুপার পাওয়ার আছে যে তুমি উত্তর ভুল দিয়েছো, বুঝতে পারছো, পণ্ডিত নাকি? তোদেরকে একটা শিখিয়ে দিচ্ছি, এই ভাই ব্র্যান্ডেড জিনিস, হ্যাঁ, কোথাও পাবি না। শোন, শুনে রাখ, এটা পুরো ব্র্যান্ডেড মাল দিচ্ছি। হ্যাঁ, একমাত্র এসডি। এসডি মানে কি বলতো? কি বলেছিলাম? সাকসেস গ্যারান্টি। বেশ, ওইসব বাতেলা পরে, আগে অঙ্ক। এই দেখ, মনে রাখবি যখন ভগ্নাংশে কোনো অঙ্ক থাকবে, উপরে সবসময় যেটা আসবে, শূন্য একটা আসবেই আসবে, শূন্য ছাড়া অঙ্ক হবে না। দেখ, 7 সাথে 49, 9, 9 সাথে কত হয়? 6 হয়, তাহলে এই উত্তর জীবনও হবে না। 7 সাথে 49, 9, 9, 9, 18 জীবনও হবে না। 7, 49, 9 আর 1, 10, উত্তর হয়ে গেল। 7, 49, 9, 3, 12, জীবনও হবে না। যেখানেই ভগ্নাংশ দিয়ে উত্তর থাকবে, এটা যদি বলি দাদা কত পার্সেন্ট মিলবে? 100% মিলবে। যেখানে এবার সমস্যা কোথায় হয় না, যদি দুটো থাকে, দুটো যখন থাকবে, যদি ধর দুটো শূন্য থেকে যায়, তখন কি দেখবো পুরোটা করব, দেখবো যে পুরোটা করে কত আসছে। তাহলে যদি কোনো অঙ্কে ভগ্নাংশ দিয়ে থাকে
ভগ্নাংশ দিয়ে থাকলে যে উত্তর আসবে উপরে মনে রাখবি সবসময় শূন্য একটা ফ্যাক্টর হতে হবে। যে শূন্য ফ্যাক্টর না হয় তাহলে জীবনে উত্তর হবে না। বোঝা গেল? জীবনে কেন উত্তর হবে না? এর কারণ আছে। এর ব্যাকগ্রাউন্ডে কারণটা একদিন অন্যভাবে বোঝাবো একদিন তোকে, যে এই ভগ্নাংশ সংখ্যা কোথা থেকে আসে। সেই জিনিসটা যদি পুরোপুরি জানিস তাহলে বুঝতে পারবি যে জীবনে কেন অ্যান্সার হয় না। 100% জায়গায় মিলবে। কিন্তু কোন কোন জায়গায় ধোকা দেবে, যদি দুটো অপশন থাকে তখন তোকে হয়তো একটু পড়তে হবে, কিন্তু দুটো অপশন থাকলেও আমরা বেছে নেওয়ার যে এক উত্তর থাকলে বিরাট একটা খুশির খবর। যে শূন্য থাকতে হবে, জীব তুই যখন বি দিলি না, আমি ভাবছি জীবনে হবে না বি, হতেই পারে না, তাহলে আমার ট্রিক সালে ভুল হয়ে গেল। তাহলে উত্তর হয়ে গেল কি অপশন সি। বোঝাতে পারলাম? মনে রাখবে। পরে দেখো। নে, একটা উত্তর দিল তোকে 20 সেকেন্ডের জন্য করা, বললো তোমার অনেক জার্নি হয়েছে, এবার একটু হালকা হও কোশ্চেনটা করে। সাইড চালু হলে, সাইড চালু হয়ে গেছে মনে হয়। জয়নাল কি করে উত্তর দিলি ভাই? আগেরটা আমি বুঝতে পারলাম না। আরে, ভুল কি করে উত্তর দিলি জয়নাল? এক্সপিরিয়েন্স প্লেয়ার হয়ে ভাই ভুল দিও না, তাহলে সমস্যায় পড়বে। কারণ এক্সপিরিয়েন্স মানে দায়িত্ব নিতে হবে, যে হ্যাঁ আমি উত্তর বলছি মানে আমার উত্তরে ভাই একটা দায়বদ্ধ থাকবে, যে হ্যাঁ উত্তরটা সঠিক হবে। না পারি ঠিক আছে, সরি নয়, দেখ তোর এক্সপিরিয়েন্স ছেলেপুলে, তোদের কিন্তু দায়িত্ব নিয়ে উত্তর বলতে হবে, যে উত্তর দিলাম মানে কিন্তু আমার সঠিকই হবে। পারলাম না আরেক জিনিস, কিন্তু ভুল উত্তর একদমই নয়। অঙ্কের ক্ষেত্রে আমাদের যারা এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য বলছি। বেশ, তাহলে দেখো এটা সবাই জানো, 13 × 3 = 39, তাই তো? 13 × 3 = 39, তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 6। তাহলে অ্যান্সার হয়ে গেল 6। আশা করি বোঝা গেল। এই যে এটা বলে দিচ্ছি তোর নাম করে, বাকিদের নাম করে, ইউটিউবে যতদিন ক্লাসটা থাকবে তুমি ততদিন তোমার ছেলেগুলো ভাববে যে আমার বাবা ভুল করে গেছে। বুঝলাম মন? তোমার ছেলেপুলে যখন আমাদের কাছে পড়তে আসবে, যখন এই ভিডিও গুলো পাঠাবো, হ্যাঁ বাবা আমার অঙ্কটা পারে নাই, হ্যাঁ এই বাবা অঙ্ক পারতো না নাকি রে ভাই, জানো না তো বাবা কত বড় প্লেয়ার ছিল। হ্যাঁ ও তো ভুলটাই দেখলো নাকি বলছিস এমন? এতদিন আমি যা বলে দিলাম প্রথম কাজ যারা, হ্যাঁ সোনালি, তারপরে পূজা, তোদের ছেলেপুলে যখন দেখবে তখন বুঝতে পারবে দেখবি। আচ্ছা এটা 17, হ্যাঁ তাই তো। হ্যাঁ, নাম ধরে ধরে বলবো দেখ, ভুল করলে এদের পরবর্তীকালে এই ছাপ থেকে থাকে তোদের। হ্যাঁ, যখন তোরা যখন বুড়ো হবি তখন যেন ছাপ থেকে থাকে। এটা নিশ্চয়ই বলতে হবে না? বলতে হবে নাকি এটা? আরে ভাগ করে দেখ তাহলেই হবে। হ্যাঁ, এটা নিশ্চয়ই বলতে হবে না। এ ভাগ করে অনেকগুলি মিলতে পারে 11 দিয়ে, সুতরাং 13 দিয়ে ভাগ করে দেখে নিতে পারো উত্তর কি হবে। সঠিক উত্তর হবে অপশন বি। ভাগ করে দেখে নিবি, সোজা সাপটা হিসাব, নাহলে লস করে করতে গেলে বহু সময় লাগবে। তুই প্রথমে যখনই দেখে নিলি 11 দিয়ে অনেকগুলো মিলে যাচ্ছে, এটাও মিলছে এটাও মিলছে, হ্যাঁ এও মিলছে এও মিলছে, হ্যাঁ আবার এও মেলে এও মেলে এও মেলে এও মেলে, তখন দেখলি 11 এখানে কাজের নয় আমার, তখন যা আছে তাকে সাপটিয়ে ধরো। হ্যাঁ 13 বা 7 দিয়ে করো, বুঝু?
প্রথমেই মাথায় মাথায় ক্যালকুলেশন করে নে যে আমার 11 ধোকা দেবে, এখানে 11 ভাই খাটবে না, কারণ অনেকগুলো আছে, সঙ্গে সঙ্গে মন চেঞ্জ করে নে। নাও, পিতার বয়স, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের থেকে 34 বছর অধিক। 12 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 18 গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত বছর? বল রে, বল রে। দেখ, এই কোশ্চেন অপশন টেস্ট করে অনেক বেটার হবে। চোখে অঙ্কটা দেখতে পাবি, এক্স ওয়াই দিলে অঙ্কটা দেখতে পাবি না, এক্সই দেখতে পাবি। আর এক্স দেখতে পেলে বুঝতে পারছিস বর্তমানে সে ঝামেলা করবে, যে এখনো তুমি এক্স কে ভুলতে পারো নাই, এখনো এক্স কে দেখতে পাচ্ছ। তাহলে আমরা অঙ্ককে দেখবো চোখে, এক্স কে খবরটা দেখবো না। দেখ, কোনটা উত্তর হতে পারে না প্রথমেই বলে দেয় যে এটা উত্তর জীবনে হতে পারে না। কোনটা উত্তর হতে পারে না বলে দাও, কোন অপশনটা উত্তর হতে পারে না? এই 12টা উত্তর হতে পারে না, কারণ 12 বছর পূর্বে এই ভাই জিরো হয়ে যাবে, আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হয়ে যাবে। তাহলে 12টা হতেই পারে না। তাহলে হতে পারে অপশন বি অথবা এ। বেশ, বি যখন বলছি দেখি একবার, তাহলে পুত্রের বর্তমান বয়স যদি 14 বছর হয়, সন, বলো পিতার বয়স কত হবে? বলেছে পিতার বয়স পুত্রের বর্তমান বয়স থেকে 34 বছর বেশি অধিক। তাহলে 34 যোগ করে দাও, কত হবে? 48। 12 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 18 গুণ ছিল। তাহলে এবারে দুই, এর বয়স দেখো কত হচ্ছে, এই দেখো 18 গুণ হয়ে গেল। বাহ, সুন্দর। কন্ডিশন স্যাটিসফাইড করে গেলে একটা আলাদাই খুশি, যে আমার কন্ডিশন স্যাটিসফাইড করে গেছে। অঙ্ক মেলানো থাকুক, অপশন টেস্টে বেশি খুশি দেয়। তো সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। একটা দেওয়াল ঘড়িতে 6টা ঘন্টা বাজতে 6 সেকেন্ড সময় নেয়, 9টা বাজতে কত সময় নেবে? ওটা 9 সেকেন্ড উত্তর দিলে কেন? 6টা বাজতে 6 সেকেন্ড সময় লাগে, 9টা বাজতে 9 সেকেন্ড সময় লাগবে। কেন রে? ওই দেখ, প্রিয়াঙ্কা আমাদের, ওদের যে 8 দিয়েছে নাকি, কি অপশন কত দিয়েছিস? আচ্ছা বল, এই যে 6টা বাজছে, তাহলে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স কত হবে? 5, তাই তো? এই যে ঘড়িতে 6টা বাজছে, এই ডিফারেন্স দেখতে হয়। 1 2 3 4 5, তাহলে 5 মানে হচ্ছে 6। 9টা বাজছে, তাহলে বলো ডিফারেন্স কত হবে? ডিফারেন্স কত হবে? 8। তাহলে 8 মানে কত? এই জিনিস ভুলে যেও না, না হলে তোমাকে উত্তর করতে হবে। তুই বলবি এই কোশ্চেন আমাকে দিয়েছে, আমি কি 8 পাস নাকি, যে এই কোশ্চেন আমাকে দিয়েছে 6টা বাজতে 6 সেকেন্ড সময় লাগলে 9টা বাজতে 9 সেকেন্ড। এই অপমান করা আমার ঠিক হয় নাই, কারণ আমি 8 পাস নয়। হ্যাঁ, এই কোশ্চেন আমি পারবো। দেখলি যে 9 সেকেন্ড উত্তর হচ্ছে না, তাহলে কি করব? না, এই যে যখন বাজছে বাজার ব্যাপারটা দেখবো ডিফারেন্স কত হয়, এক কম হয় সবসময়, এক কম করব। 5 মানে 6, 8 মানে কত? তার অ্যান্সার হচ্ছে অপশন সি। পরে দেখো, দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 528, সংখ্যা দুটি কি কি?
যা থাকবে এক কম ধরি প্রথমে, তাহলেই হবে। দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 528, সংখ্যা দুটি কি কি? স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও। আবার কালকে আবার দেখা হচ্ছে তোদের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আবারও একটা অ্যাফেয়ার্স হবে কালকে কারেন্টের। ফর্ম ফিল আপ চালু হয়ে গেলে, যখন দেখবো এক্সাম আর মোটামুটি 1.5-2 মাস হবে, রেগুলার ক্লাস নেবো কারেন্ট অ্যাফেয়ার্স এর। ম্যাথে কিন্তু আমি ক্লাস কমিয়ে দেবো, রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে এর ক্লাস নেবো। হ্যাঁ, শুধু একবার ফর্ম ফিল আপটা হতে দে। পুরো ঝোপ মেরে বসে আছে যে একবার শুরু হোক তারপরে দেখছি। কি বলতো, ফর্ম ফিল আপ হয়ে গেলে তখন দেখবি নিজেদেরও পড়ার আরো তেজ জন্মায়, যে ফর্ম ফিল আপ করে দিয়েছি মানে পড়তে হবে। ফর্ম ফিল আপ না করলে তোরা সেই ঝিমিয়ে যাস। আচ্ছা বলতো, এরকম ব্যাপারটা এরকম করে বোঝ, দুটো ক্রমিক জোড় মানে পরপর জোড় সংখ্যা। আচ্ছা, এটা 24 ধর। আচ্ছা, এর সঙ্গে যদি এক যোগ করে দিই তাহলে হচ্ছে 25। যদি এর রুট করে দিই তাহলে হচ্ছে কত? 5। 5 মানে দেখে পাচ্ছি মিডিল সংখ্যা। সেভাবে তুই যাই সংখ্যা নিবি, দেখবি 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 দেখবি, এই দেখ 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 দেখ। তো ব্যাপারটা কি হচ্ছে বলতো? হ্যাঁ, যদি এক যোগ করে রুট করে দিয়ে তাহলে মিডিল সংখ্যা পায়। এক যোগ করে রুট করে দে 529, তাহলে 23, 23 হয় 529, তাহলে একটা পেলি 22, একটা পেলি 24। বুঝু, তাহলে কি করে আবিষ্কার হয়েছে সেটাও দেখতে পেলি, যে আবিষ্কার কোথা থেকে হয়েছে। এসএলএসটি ফর্ম ফিল আপ হবে না দাদা, আমরা কি চাকরি করবো না দাদা? আর যে কটা বলেছে, যে কটা করে নিয়েছে ওই কটাই চাকরি পাবে, বাকিরা হবেও না, চাকরি পাবি না। বুঝতে পারলি? নাও, বিয়োগ করলে বলেছে পূর্ণ বর্গ সংখ্যা হবে। আসলে কি বলতো, বাস্তব হলে একটা মানতে হবে যে সাবজেক্টের টিচার অরিজিনালি ভাবে আগের মতো এখন পাওয়া যায় না। কারণ পরীক্ষা 10 বছর হয়নি, 12 বছর হয়নি। টিচার গুলো যারা ছিল তারা সবাই এসএসসি পড়ানো বন্ধ করে দিয়ে আবার নতুন করে হয়তো ওই গ্রাজুয়েশন, হ্যাঁ, বা 11-12। আগে যেমন সাবজেক্টের টিচার প্রচুর প্রফেশনাল থাকতো, এখন ওরাও বুঝে গেছে যে এই 3 মাস, হ্যাঁ, এই 3 মাসের মধ্যে যা খুশি করছে, কেউ বেশি বেশি টাকা নিচ্ছে, যে যেখানে পাচ্ছে 10,000, 20,000, 30,000, যা তা করছে ভাই। চারিদিকে শিক্ষা নিয়ে প্রচুর বিজনেস চলছে। কেউ বলছে দাদা আমাদের ওখানে 12,000 নিচ্ছে, কেউ বলে দাদা 20,000 নিচ্ছে। নিচ্ছে না বল? যারা ধর পড়ায় গ্রাজুয়েশন তারাই পড়াচ্ছে সাবজেক্ট, কারণ পরীক্ষা না হলে সাবজেক্ট টিচাররা এবার কি পড়বে, পড়াবে, কিছু করার নেই। অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে, অনেক নিচ্ছে, প্রচুর নিচ্ছে, প্রচুর নিচ্ছে। ওগুলো বেশ, আমার বেশ অতটা ইয়ে লাগে না যে কেমন এত কি করে নেয়। দেখ, বলেছে কত বিয়োগ করলে তো এটা পূর্ণবর্গ সংখ্যা করতে পারিস। 1, 1, 1, 0, 0, মাথায় দাগ দিয়ে দে। 1, 1, 1, 1,
তাই তো? বেশ বল, এটা কত দিয়ে যাবে আবার? আবার এক দিয়ে যাবে নাকি? কত দিয়ে যাবে এটা? 105-এর স্কোয়ার। 11 আর 25। 105-এর স্কোয়ার হচ্ছে কত? ও, 100 স্কোয়ার হচ্ছে কত? 100, 0, 0। দেখ, এইটা অপশন হতে পারে না, কারণ 7 আর কয় 10, 3 এ 10। কোনো বর্গের শেষ সংখ্যা 2, 3, 7, 8 থাকতে পারে না। কোনো বর্গের শেষ সংখ্যা 2, 3, 7 আর থাকতে পারবে না। তাহলে আমার এটা 105 দিয়ে যদি যায়, তাহলে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে? শূন্য বলে কি বসে যাবে নাকি? 5 দিয়ে যাবে? 5 দিয়ে কত হচ্ছে? 105 দিয়ে 5, 5 আর 25 কত যাচ্ছে? কত যাচ্ছে এটা? ও, 5, 5 আর 25, শূন্য। 5 আর 25, 5 দিয়ে 10, 1025 হচ্ছে। তাহলে 1025 হচ্ছে। কত বিয়োগ করছিস দেখ, 5 আর কয় 10, 5 এ 10, 75 বিয়োগ করতে হচ্ছে। সঠিক উত্তর হলো অপশন ডি। এর একটু গুলিয়ে ফেলেছিলাম যে এর ডবল করতে হয়, এটা বসে একে লিখে দিয়েছিলাম। তাহলে এক একে এক হলো প্রথমে। হ্যাঁ, এর ডবল করলাম। দেখ, এটা একবারে 11 বসেছে। আমার এখানে হচ্ছে মানে 2, মানে এখানে বেশি হয়ে যাচ্ছে তো, যাই সংখ্যা নেই আমার তো 20 থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাকে পরপর আরো জোড়া এক জোড়া সংখ্যা বসলো, ওই জন্য এখানে একটা শূন্য বসাতে হলো। এখানে একটা শূন্য বসালাম। তারপর দেখলাম 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে 1025, আমার হয়েছে 1100। তাহলে কত বিয়োগ করতে হচ্ছে? 75 বিয়োগ করতে হচ্ছে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি, 75। বোঝা গেল? হ্যাঁ, যে যা কিছু করতে পারিস দেখিয়ে দিলাম একবার, কারণ এইগুলো কি বলতো, এমন এমন দেয় বর্গ সংখ্যা, মানে আসল নিয়মটা জানা একবার দরকার আছে। বিভিন্ন ভাবে গুলিয়ে দেবে। পরে দেখ, 70 জন বালক ও বালিকার মধ্যে 180টি কমলা লেবু বিতরণ করা হলো, যাতে প্রত্যেক বালক 3টে ও প্রত্যেক বালিকা 2টি করে কমলা লেবু পায়। বালকের সংখ্যা কত? এগুলো অপশন টেস্ট করে দিলে বেশি সুবিধা হবে, নাহলে অ্যালিগেশন মিক্সচার একটু কঠিন হবে। অপশন টেস্ট করে সুবিধা হবে যে স্পিড বাড়া, স্পিড বাড়া, স্পিড বাড়া, স্পিড বাড়া। দেখ, অপশনের সুবিধা হবে, তাহলে বালকের সঙ্গে যদি 40, বালকটা পাচ্ছে 3টে করে, তাহলে 40 × 3 মানে হচ্ছে 120। আর বালিকার সংখ্যা নিশ্চয়ই তাহলে আমার 30 হবে। তাহলে বালিকার 2টো করে পাচ্ছে, 30 2 হচ্ছে 60। দেখ, হয়ে গেল 180। একদম যে অঙ্ক যেমন সেই অঙ্ক সেভাবে করতে হবে। কারণ অঙ্ক চোখে দেখতে হবে, নাহলে আবার এই অঙ্ক মিক্সচার করে করতে হয়। মিক্সচার করলে কেমন করতে হবে? দেখ, একটা পাচ্ছে 3টে করে, একজন পাচ্ছে 2টো করে, এই মাঝে যে ব্যাপারটা 180টাকে 70, তাহলে 180/70 করতে হবে। নিয়ে এইদিকে মিক্সচার করতে হবে। এখানে আমাদের ভগ্নাংশ চলে আসবে। হুম। এটা বয়েজ, এটা গার্লস। তাহলে দুটো নিয়ম শিখিয়ে দিলাম। এটা হচ্ছে তোর অ্যালিগেশন মিক্সচার মেথড, এটা হচ্ছে তোর অপশন টেস্ট করে মেথড। অ্যালিগেশন মিক্সচার গুলো এরকম করব: বালক পেয়েছে 3টে, বালিকা পেয়েছে 2টো, আর গড়ে কত পাচ্ছে না 180টা আছে, 70 জন পেয়েছে, 180/70। এবার এর মিক্সচার করলে উত্তর হয়ে যাবে। হ্যাঁ, গোটাগুটি করলেও হয়ে যাবে। পরে দেখো, 4 অঙ্কের
বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। 12, 18, 27 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে যথাক্রমে 10, 16, 25 ভাগশেষ থাকবে। 4 অঙ্কের কোন সংখ্যা আছে যাকে 12, 18, 27 দ্বারা ভাগ করবি যখন 10, 16, 24 ভাগশেষ থাকবে? মানে 12 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকবে, 18 দিয়ে ভাগ করলে 16 ভাগশেষ থাকবে, 27 দ্বারা ভাগ করলে 25 ভাগশেষ থাকবে। বলতে হবে সঠিক উত্তর কি। চলো 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 চলো, স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও। দেখ, এটা অপশন টেস্ট করে কেমন করবো দেখ। এখান থেকে ধরবো, হ্যাঁ। 18 দিয়ে করলে 16 ভাগশেষ থাকবে, তাহলে 18 মানে 9 থাকবে। 9 নিয়ম হচ্ছে পরপর যোগ করবো, যোগ ফলটা 9 দিয়ে ভাগ করে মিলতে হবে, কিন্তু মিলবে না, 16 ভাগশেষ থাকবে। আচ্ছা, এটাকে দেখ, আমি যদি 9 ছেড়ে দিই, 9 আর 3 12, 12 ছয় দেখ 18 থাকছে। আমি এই 9টাকে বাদ দিয়ে দিই, 9 আর 3 কত হবে? 12, 12 4 16, তাহলে দেখ 16 ভাগশেষ থাকলো। বাস, উত্তর হয়ে গেল। হ্যাঁ, মানে অঙ্ক যেখান থেকে যা খুশি করে করতে পারিস, ভাগ করে দেখতেই হবে না। লেখা আছে না যে 18 দিয়ে ভাগ করলে 16 ভাগ থাকবে, 18 মানে তো 9 আছে। 9 দিয়ে ভাগ করে 16 ভাগশেষ কি করে থাকতে পারে? কোনোদিন থাকবে না, কারণ 9 এর থেকে তো বেশি হবেই না। তাহলে আমার কি 9 থাকছেই থাকছে, প্লাস এক্সট্রার আরো আমার সংখ্যা থাকছে, তাই তো? তাই 9 থাকছেই থাকছে, প্লাস এক্সট্রা আরো 7 বেশি থাকবে, তবেই তো আমার 16 ভাগশেষ থাকবে। বোঝা গেল? কারণ 9 দিয়ে ভাগ করলে 16 ভাগশেষ জীবনে থাকতে পারে না, কারণ ভাগশেষ সবসময় তার কম থাকবে। তাহলে আমার 9 থাকছেই থাকছে, প্লাস আমার 7 থাকতে হচ্ছে, তাহলে 9 থাকছেই থাকছে, আরো দেখ 7। চলো লাস্ট কোশ্চেন আজকে। যোগফল 10, গুণফল 24, সংখ্যা দুটি অনন্যকের সমষ্টি কত? যোগফল 10 বলেছে, গুণফল বলেছে 24। অনন্যক মানে হচ্ছে উল্টে যায় আর কি, রেশিওপ্রকাল। প্রথমে সংখ্যাগুলো বার করে নাও, যে কোন কোন সংখ্যা আছে যোগ করলে 10 হবে, গুণ করলে হবে 24। কোন কোন সংখ্যা আছে যোগ করলে হবে 10, গুণ করলে হবে 24, তাহলে সেই সংখ্যাগুলো উল্টে করে নাও। আচ্ছা বলো, কোন কোন সংখ্যা আছে 10 আর 24 হবে? 4 আর 6, তাহলে 4 আর 6 দেখো যোগ করলে 10, গুণ করলে 24, তাহলে 1 এর 6 প্লাস 1 এর 4 করবো এবার। তাহলে দেখো 12 হলো, আর 6 2 12, প্লাস 4 3 12, তাহলে 5/12। সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, 5/12। বেশ, এবার আমাকে বলবে যে কারা কারা আজকে ফুল